আমাদের কাছে দুইটা নোটিশ চলে আসছে। মানে আপনি ঈশা খাঁর বংশধর? সে মানে জীবন্ত ঢুকছে আর কি। জীবন্ত কোথায় ঢুকছে? ভিতরে, মাটির ভিতরে আর কি ঢুকছে আর কবর হয়ে গেছে। হ্যাঁ। এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এই মসজিদটার নাম কি? এটা হচ্ছে ঈশা খাঁর মসজিদ বলা হয়, জঙ্গলবাড়ি ঈশা খাঁর মসজিদ। জঙ্গলবাড়ি ঈশা খাঁর মসজিদ। মসজিদ সম্পর্কে আমাদেরকে একটু তথ্য দেন। মসজিদ সম্পর্কে বলতে এটা হচ্ছে আপনার 550-600 বছর আগের মসজিদ। এটা নামাজ পড়া হয়তো সংস্কার করা হয়েছে, রাখছে। তো মানে এই বাড়ি সহ সব কিছু সরকার নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে আর কি, এবং বাজেটও হয়ে গেছে। এবং আমাদের কাছে দুইটা নোটিশ চলে আসছে, লাস্ট নোটিশ যে কোনো মুহূর্তে চলে আসবে। তো সরকার যখন নিবে তখন একটা পর্যটক কেন্দ্র হবে আর কি। তখন পর্যটক কেন্দ্র হলে অনেক কিছু থাকবে। আচ্ছা, আপনি কে? আমি হচ্ছে মানে আমার মাতৃবংশ এটা আর কি। মানে আপনি ঈশা খাঁর বংশধর? আমি না, আমার মা আর কি ঈশা খাঁর বংশধর, মাতৃবংশ আর কি। আচ্ছা, গুড। আপনি তো অনেক বিখ্যাত মানুষের বংশধর তাহলে। আচ্ছা, ঈশা খাঁ সম্পর্কে বলেন তো, মানে জনসাধারণের জন্য বলেন তো এই জায়গাটা সম্পর্কে, এবং এই যে ঈশা খাঁর যে এখানে কি কি আছে, ঈশা খাঁর মসজিদ ছাড়া আর কি কি আছে? মসজিদ ছাড়া ঈশা খাঁর মানে বাসস্থান আছে, এবং এটা হচ্ছে ঈশা খাঁর বৈঠকখানা। আচ্ছা, একটু আমাদেরকে দেখাবেন ঘুরে ঘুরে? এখানে এসে যুদ্ধের পরিকল্পনা করতো, এবং মানে সব পরিকল্পনা এখান থেকে করতো, মানে বৈঠকখানা ছিল এখানে। ও, যুদ্ধের পরিকল্পনা এখান থেকে হইতো? ইন্টারেস্টিং। যেখানে একটা সাইনবোর্ড রয়েছে না, সাইনবোর্ডটা দেখি আমরা। আর এই যে এই প্রাচীরটা কিসের? এটা হচ্ছে মানে অংশই, কারণ প্রাচীরটা তো 550-600 বছর আগের, তো এখন ভাঙে ভেঙে আর কি, মানে কিছু আছে আর কিছু ভেঙে গেছে। ও, এই প্রাচীর এই অবস্থায় ছিল না যুদ্ধের সময়কার প্রাচীর? কোন চেয়ারে বসতো? তাহলে বৈঠক করতো কোথায়? বৈঠক করতো তো এখানে করতো আগে, যখন 500-700 বছর আগে তো সবকিছু ছিল মোটামুটি। এখানে বৈঠক করতো, এখানে বাইরে থাকতো। আর বাবা, আপনার যে প্রতিটা দেখতেছেন, প্রতিটা জায়গায় একটা সিপাহি থাকতো। এই যে এখানে দাঁড়িয়ে থাকতো নাকি? ভিতরে আছে, বাইরে আছে। বছর আগে যে ফাটাগুলো ছিল, মানে এখনো কিন্তু এরকম ফাটাগুলো আছে। তারপরে এখন আপনি মনে করেন যে একটা ইটা আপনি ভাঙতে পারবেন না, অনেক কষ্ট হবে। আপনার ইটা ভাঙলে নীলবাতি জ্বলবে। মানে মানে এটা যদি আপনি আঘাত করেন, মানে নীল আগুন জ্বলে? নীল আগুন জ্বলবে। বাবা, বছর আগে যে ফাটাগুলো ছিল, মানে এখনো কিন্তু এরকম ফাটাগুলো আছে। তারপরে এখন আপনি মনে করেন যে একটা ইটা আপনি ভাঙতে পারবেন না, অনেক কষ্ট হবে। আপনার এটা ভাঙলে নীলবাতি জ্বলবে। মানে মানে এটা যদি আপনি আঘাত করেন, মানে নীল আগুন জ্বলে? নীল আগুন জ্বলবে। বাবা, এটা হচ্ছে মাজার। কিসের মাজার? ওখানে ঢোকা যাবে না, গরম মাজার। হ্যাঁ, ভিতরে না? আপনারা দেখতেছেন কোন জায়গাটা, কিন্তু মাজারটা কিসের? জিন্দা বিবির কবর। কোনটা কোনটা? এই যে ওই জায়গাটা, এই যে। বাবা, কার মাজার? জিন্দা বিবি। উনি মানে এইটাই মাজার? মাজার মানে যে কবরস্থান এটা, তাই না? কিন্তু ভাঙ্গা না, অ্যাকচুয়ালি ভাঙ্গা না, মানে এটা হচ্ছে মানে জিন্দা বিবির কবর আর কি। জিন্দা বিবিকে মানে জিন্দা বিবি মানে আগের কালের আউলিয়ারা ছিল ওইরকম লেভেলের। উনি একজন মহিলা না? মহিলা ছিল। আচ্ছা, তো উনি আর কি অনেক রকমের ছিল, তো আউলিয়ার রকমের ছিল। তো উনি কবরে ঢুকছে, তারপর অটোমেটিক আর কি এটাই আর কি। সে মানে জীবন্ত ঢুকছে আর কি। জীবন্ত কোথায় ঢুকছে? ভিতরে, মাটির ভিতরে আর কি ঢুকছে আর কবর হয়ে গেছে। মানে কবর খোঁড়া ছিল তখন? না, কবর খোঁড়া ছিল না। তাহলে ঢুকলো কিভাবে? মানে আমি যতটুকু জানি যে মানে এটা হচ্ছে জিন্দা বিবির কবর। মানে জিন্দা বিবি যখন কবরে গেছে, তো অটোমেটিক আর কি, মানে জীবিত অবস্থায় সে কবরে ইচ্ছাকৃতভাবে গেছে, এইটুকু শোনা যায় এরকম না? সে ইয়াতে মানে অটোমেটিক এটা কবর হয়ে গেছে আর কি।
আচ্ছা, নাম হলো পুরাটা নাম কি? জিন্দা বিবির মাজার, মানে ওনাকে জিন্দা বিবির মাজার। নামই কি জিন্দা? বিবির নাম কি? না, সবাই তাকে বিবি বলে বলে ডাকে। কোনো নাম নেই? না। আপনি কিভাবে জানেন এটা? অ্যাকচুয়ালি আমার মা খালাদের মুখ থেকে শুনছি। উনি কি ইশাখার বংশধরের কেউ ছিলেন? অ্যাকচুয়ালি ইশাখার বংশধরের কেউ ছিল কিনা আমি সঠিক জানি না, বাট আমার মা খালারা বলছো অনেক অনেক ধরনের এই ছিল। ইশাখার মসজিদের পাশেই এই জন্য কবর না? জি জি। আচ্ছা, তার মানে নিশ্চয়ই কোনো ইতিহাস আছে নাকি? অবশ্যই ইতিহাস। এটা কত বছর আগের মনে হয় আপনার? এটা ওই 500 বছর। 500-550 বছর আগে। অন্য কোনো স্থাপনা ছিল? ওই যে ইটের মনে হয় কোনো কিছু ছিল, ভেঙে গেছে নাকি? জি, অ্যাকচুয়ালি এরকম হতে পারে। হ্যাঁ, ওই যে ইটের তো রয়েছে দেখা যাচ্ছে। মানে এটা হচ্ছে অনেক গরম মাজার। আপনি মনে করেন যে এখানে কোনো কেউ যদি কোনো বেয়াদবি করে বা হ্যাঁ। ওরকম কিছু করে, সাথে সাথে সে ফল। অনেক ওপেন হয়ে রয়েছে তো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে ওপেন এটা রাখা কিছু না, বা এখানে লেখা আছে পবিত্র মাদার শরীফ। জুতা নিয়ে জুতা কেমনে এই অবস্থায় দেখলে তো কেউ বুঝবে না যে এখানে জুতা নিয়ে প্রবেশ নিষেধ। কেউ তো বুঝবে না মাজার শরীফ কোনটা। লেখা আছে। লেখা তো আছে গাছে আপনার, দেখেন এখানে তো কেউ বুঝবে না যে এখানে কবর। মাজার তো মনে হবে যে বিল্ডিংটা। এখন তো সব মাজার বিল্ডিং ফিল্ডিং দেখা যায় না, এখানে তো কেউ বুঝবে না। আরো ভালো অ্যালার্ট করা দরকার, তাই না? কার কার কবর এখানে? ইশাখার মানে আত্মীয় স্বজনই বংশধররাই তো, মানে কার কার কবর এটা সঠিক জানা নেই। আচ্ছা, কিন্তু কবর। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।